বিপর্যস্ত জনজীবন। চাঁদপুরের হাসপাতালগুলোতে বাড়ছে নিউমোনিয়া, সর্দি, ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্তের সংখ্যা। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা। বিস্তারিত জানবো সহকর্মী তালহা জুবায়েরের কাছ থেকে। তালহা, জানাবেন হাসপাতালগুলোতে রোগীদের চাপ কেমন, আর চিকিৎসা নিতে এসে রোগীদের কোনো দুর্ভোগ পোহাতে হচ্ছে কিনা? হাফিজ, সারা দেশের মতো চাঁদপুরেও কিন্তু যে গ্রীষ্মের যে তীব্র তাপমাত্রা তা কিন্তু বিরাজমান রয়েছে, এবং যার কারণে কিন্তু চাঁদপুরের জনজীবন প্রায় অচল অচল হয়ে পড়ার মতোই কিন্তু অবস্থা হয়েছে। গেল কয়েকদিন যাবৎ যে তাপমাত্রা পড়ছে তা কিন্তু 36 ডিগ্রি সেলসিয়াস বা তারও উপরে কিন্তু তাপমাত্রা বিরাজমান রয়েছে। আসলে আপনি ঠিক আমার পেছনে দেখতে পাচ্ছেন যে রোগীদের দীর্ঘ যে সারি তা কিন্তু হাসপাতালের যে সাধারণ বেড রয়েছে সেই বেডের বাইরে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি, যে হাসপাতালের করিডোর রয়েছে সেই করিডোরেও কিন্তু রোগীদের একটি বেড পাওয়ার জন্য, সিট পাওয়ার জন্য কিন্তু তাদের কিন্তু প্রতিযোগিতা চলছে। আসলে হাসপাতালের যে অবস্থা, রোগীদের চাপে কিন্তু একদম বিপর্যস্ত অবস্থা, যেখানে আমি এই মুহূর্তে আছি যে 250 শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে। এই 250 শয্যার বিপরীতে কিন্তু চাঁদপুরের এই হাসপাতালে বর্তমানে 4 শতাধিক রোগী কিন্তু চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে শিশু বেড রয়েছে মাত্র 42টি শিশু বেড রয়েছে, তবে তার বিপরীতে প্রায় 144 জন শিশু কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, এবং এই সমস্ত শিশুদের মধ্যে সকলেই কিন্তু নিউমোনিয়া, জ্বর, ডায়রিয়া সব নানা রোগে আক্রান্ত কিন্তু হয়ে, তারা গরম জনিত যে রোগ তা কিন্তু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। পাশাপাশি যারা বয়োবৃদ্ধ রয়েছে তারাও কিন্তু ব্যাপক আকারে কিন্তু এই গরম জনিত রোগের কিন্তু আক্রান্ত হয়ে তারা চিকিৎসা নিচ্ছে। তো আসলে চিকিৎসা নিতে আসা যেই রোগী যারা রয়েছেন তারা যেটা বলছেন যে আসলে তাদের যে স্বাভাবিক যে চিকিৎসা কার্যক্রম তা কিন্তু তারা ঠিক মতো পাচ্ছে না। বিশেষ করে হাসপাতালে যে সরকারি ঔষধ রয়েছে বা অন্যান্য যে সেবা রয়েছে তা কিন্তু যখনই এই সেবার কথা উঠে বা সেবা চায়, তখনই কিন্তু যারা কর্তব্যরত নার্স রয়েছে, সেবিকা রয়েছে, তারা কিন্তু আসলে এক কথায় টাকার বিনিময় ছাড়া কিন্তু তারা কিন্তু খুব একটা তাদের সাথে সেবার সেবার বিষয়ে কিন্তু খুব একটা কথা বলছে না। এবং তবে আমি কথা বলেছি হাসপাতালের কর্তৃপক্ষের সাথে, তারা বলছেন যে অতিরিক্ত রোগীর চাপের কারণে কিন্তু তাদের কিন্তু এখন এই অবস্থায় কিন্তু চিকিৎসা সেবা দিতে গিয়ে কিন্তু হিমশিম খেতে হচ্ছে। তো হাফিজ, এই ছিল আমার কাছে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে সবশেষ। গরমজনিত রোগে বাড়ছে আক্রান্তদের সংখ্যা, সেই তথ্য চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী তালহা জুবায়ের। গ্রীষ্মের